হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আবার নতুন একটা রান্না। তো তার জন্য প্রথমে ছিল একটু আলু আর পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি আর কয়েকটা কোয়া রসুন। তো প্রথম তেলে আমরা দিলাম আলুটি ভালো করে ভেজে নিলাম। ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, তো আলুটা ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আবার তেলে পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটি হালকা করে ভেজে নেওয়ার পর উঠিয়ে রেখে দিলাম। তারপরে সেই তেলে আবার মাংস দিলাম। মাংসটা এই আড়াইশো মতন মাংস ছিল। মাংসটা বেশ ভালো করে একটু ভেজে নিলাম হালকা করে। তারপরে যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম আমরা, সেই পেঁয়াজ ভাজাটা তার মধ্যে দিয়ে দিলাম, ও টমেটো কুচি কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভাজতে শুরু করলাম। ভাজা হয়ে গেলে আমরা মশলা করে রেখেছিলাম জিরা, আদা, লঙ্কা ও রসুন গুঁড়ো পেস্ট করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমরা যেহেতু লবণ কমই খাই, তোমরা জানোই, সেহেতু আমরা একটু লবণটা কমিয়ে দিই। লবণ দিয়ে তারপরে সেটিকে ভালো করে কষাতে শুরু করলাম। বন্ধুরা, তোমরা এক কাজ করো, মশলা টশলা সব কিছু দেওয়ার পরে আস্তে আঁচে মাংসটাকে কিছুক্ষণ ধরে রান্না করতে থাকো, ঢেকে কষাতে থাকো। তাহলে দেখবা ভালো সেন্ট বেরোবে আর মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে উঠবে। তারপর মাংস কষানো হয়ে গেলে আমরা তার মধ্যে জল দিয়ে দিব, কিন্তু তার আগে দিব আলু। যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবার ঢেকে কষিয়ে নিলাম ভালো করে। তারপরে তার মধ্যে দিলাম জল। তোমরা যদি ঝোল খাও তাহলে তোমরা বেশি জল দিতে পারো। যেহেতু মুরগির মাংস তো, সেহেতু অল্প ঝোলেই মনে হয় বেশি ভালো লাগে, সেই জন্য আমি অল্প করেই জল দিয়েছি। জল দেওয়ার পর ঢেকে নিলাম। ঢেকে নিয়ে প্রায় যতক্ষণ না সেদ্ধ হলো ততক্ষণ পর্যন্ত ঢেকে সেটি সেদ্ধ করতে দিলাম, মানে আস্তে আছে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটিকে আমরা বাটিতে রেখে দিলাম। এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কেমন করে মাংস